যে এই কাগজের সংস্কার তা না, আপনার জনগণকে সচেতন থাকতে হবে, বুঝতে হবে প্রশাসনের যে যত বড় পর্যায়ে থাক সে কিন্তু জনগণের পয়সা খায়। আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে, আমি যতগুলো জায়গায় কাজ করছি, অনেক উদাহরণ দিয়ে বলি, নাউজুবিল্লাহ, আমি এটা নিজের প্রচার করতে চাচ্ছি না। আমি শুরুর থেকে মনে করেছি যে আমরা একটা সাধারণ পরিবার। একটা ছোট্ট উদাহরণ দিই, আমি একসময় এমবেসিতে কাজ করছি, বুঝছেন, তেহরানে বাংলাদেশ এমবেসিতে। তো আসার পরে আমি যখন শুনছে যে এই স্যার আসছে, আমি করতাম কি, যে কোনো মানুষ সচিবালয়ে আসে তাকে নাস্তা খাওয়াতাম, কারণ আমার একটা এন্টারটেনমেন্ট অ্যালাউন্স দেওয়া হয় এমবেসিতে, $300 করে তখন দিত। আমি বলছি প্রত্যেকটা কর্মী আসবে, আগে নাস্তা খাবে, তারপরে তার কাজ করে দিই। মাথায় তুলে দিয়েন না, তাহলে কিন্তু ওরা আপনার মনে করেন মাথায় উঠে গেলে তখন কিন্তু আবার কন্ট্রোল করতে পারবেন না। তো আমি ওই অ্যাসিস্ট্যান্ট যে তাকে বললাম কি, নামটা বলার দরকার নেই, মারা গেছেন, আপনি কি জানেন যে এই যে এমবেসির মালিকটাকে? না তো স্যার। তাই বললাম, দেখেন আপনাকে আমি চিনি, ঢাকাতে যখন ছিলেন তখন খুবই শরীর টরীর খারাপ ছিল। এই যে এতগুলো ডলার আমরা খাচ্ছি, কে পাঠায় ডলারগুলা? তো বলে, স্যার আমি তো জানি না, ঢাকার থেকে আসে। আমি বললাম, দেখেন এই যে কর্মীরা, এরা কিন্তু আমি ঢাকাতে বেতন পেতাম হলো তখন 10,000 12,000 টাকা, আসলে এটা 2001 সালের কথা। আর এখানে গভর্নমেন্ট আমাকে ফরেন অ্যালাউন্স দিচ্ছে এত টাকা, তো এই টাকাটা পাচ্ছি কিন্তু এদের টাকা দেশে যায়। তো আপনি মনে রাখবেন, এরা হলো আমাদের মালিক। এই মালিকরা যখন আসবে, আপনি কি এটা বলতে পারেন যে মালিক এসে আমার মাথায় উঠে যাচ্ছে, নাকি আমাদেরকে মালিকরা মাথায় উঠে দিচ্ছে? তখন বলছে, স্যার সরি স্যার, আমি কোনোদিন তো কোনো স্যারের কাছে এইসব শুনি না। বললাম, দেখেন আমরা যে একটু ভালো, যে এখানে বিদেশে এসে যে সুযোগ সুবিধা যা পাচ্ছি, সব কিন্তু এই গরিব রেমিটেন্স যোদ্ধাদের আমাদের ইনকাম। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের বলতে পারবো, আমি মনে করি যে প্রত্যেকটা জায়গা আমাদেরকে বুঝতে হবে যে যারাই যে পদে আছি আমরা, সরকারি পদে, এবং যারা রাজনৈতিকভাবে এসে সরকারি পদে আমরা বসবো, সবাই কিন্তু জনগণের চাকর। এটা কিন্তু আমি নিজে বানানো শব্দ না। আপনারা দেখেন,